মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমার আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো উঠেছি আজ সকাল সকাল, ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে মেয়েদেরকে একটু পড়িয়ে তারপরে এই যে আমি কাজে লেগে গেছি। তো এখন বাজে 9:45। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘর দুটো সেরকম মুছিনি, অল্প একটু মুছে নিয়েছি। তো বারান্দাটা মুছছি। তো দেখতেই পাচ্ছ আমার বারান্দাটা কতটা অন্ধকার। তো ভীষণই অন্ধকার, আমি লাইট জ্বালিয়েছি, নাহলে কিছুই বোঝা যাবে না। তো দেখতেই পাচ্ছ আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো আমার মেয়েরা জেঠুর কাছে ফোন দেখছে। তো বাচ্চারা এখন ফোনের দিকে বেশি ঝোঁক। তো আমি যেহেতু ফোন দিই না ওদেরকে, আমার কাছে ফোন পাই না, বাপ্পা জেঠু আসলে ওদের কাছে একটু ফোনটা বেশি পাই। আমি একদম মেয়েদেরকে ফোন দিই না। ওরা টিভিতে কার্টুন দেখে, খেলা করে। তো দুজন না, ওটা বেশ খেলতে কেউ আর লাগে না, দুই বোনে বেশ খেলা করে নিজের মতো করে। তো আমি কার্টুনটা দেখতে দিই টিভিতে, কিন্তু ফোনটা হাতে দিই না। কিন্তু জেঠু বাপি এলে তখন ওরা ফোনের প্রতি খুবই আগ্রহ হয়ে যায়। তো সকালে ভাবছিলাম যে সকাল সকালে একটু কাজটা করে নেব। তো সে সকাল সকালই লেগে গেছি কাজে, কারণ আজ সকাল থেকেই দেখছি খুব প্রচণ্ড রোদ্দুর। তাতেই ভাবছি ওরে বাবারে এত রোদ্দুর, তাতে আর কি সকাল সকাল কাজে লেগে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি বারান্দাটা মুছে নিচ্ছি। প্রতিদিনই ভাবি যে বারান্দাটা অতটা মুছবো না, অল্প একটু মুছে নেব, কিন্তু না, মনটা মানে না। একটু মুছতে লাগলে তখন মনে হয় পুরোটাই মুছে নিই, তাই না? তো প্রতিদিনই তো ঘর দিয়ে মোছা হয়, একদিন না মুছলে কী হয়? কিন্তু না, মুছতে লাগলে তখন মনে হয় এটুকুই বা কেন বাদ দেবো, এটুকুও মুছে নিই। তো এই যে আমি ফ্রিজের তলাটা এখন মুছে নিচ্ছি। তো ফ্রিজের তলাটা আমার হাত ঢোকে না, তবু এই নাতাটা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে একটু তলাগুলো তলাগুলো একদম পরিষ্কার করে নিয়ে চলে আসি। আমি প্রতিদিনই ফ্রিজের তলাটা পরিষ্কার করে নিয়ে আসি। তার জন্যই স্ট্যান্ডটা নেওয়া, কারণ স্ট্যান্ডটা দিয়েছি এই জন্যই যে ঝাড় পোছাটা ভালো হবে এবং মোছাটাও ভালো হয়। আর সেই সোলার ইয়েতে নামানো থাকলে কেমন একটা হয়ে যায় না ওইখানটা, তাতেই আর কি। তো স্ট্যান্ডটা খুবই ধার, যেন আমার দুবার হাতও কেটে গেছিলো। তো হাঁপিয়ে গেছি, মানে কি বলবো, সেই গরম আর সেই রোদ্দুর। আর তোমরা একটা জিনিস খেয়াল করছো, একটা পিঁপড়ে আর একটা পিঁপড়েকে কেমন নিয়ে যাচ্ছে। তো আমি খুবই দেখে তো বন্ধুরা ঘর মোছা কমপ্লিট। তো ঘর মোছা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে কি বলবো, এতটা খিদে পেয়ে গেছিলো, মাথা গা ঘুরছিল। এমনিতেই তো শরীরটা খারাপ করছে, মাথা গা ঘুরছে। তো আবার এতটাই খিদে পেয়ে গেছিলো, মানে কিছু ভালোই লাগছিলো না। তাতেই ভাবলাম একটু খেয়ে নিই, তারপর কী করবো। তো এই যে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো মুড়ি আর কলা আর চিনি দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। তো মুড়িটা খেয়ে নিই, তারপর আবার বাকি কাজ করব, তাই তো আমি খাচ্ছি আর মাথায় হাত দিয়ে ভাবছি এত রোদ্দুর, এমনিতেই শরীরটা খারাপ করছে। আমি কোনো ঝাঁট দেবো, বাসন মাজবো, কলপাড়ে রোদ চলে এসছে, কী করব। তো মুড়িটা আমার এমন করে খাওয়া হচ্ছিল না, তাই একটু জল নিলাম, ভেতর দিয়ে আর যাচ্ছে না, তাতে একটু জল ছিপছিপ করে নিলাম, যেন মাখিয়ে চুকিয়ে ভালো করে খাওয়া হয়। তাই একটু ভালো করে মাখিয়ে চটকিয়ে একটু, এমনিতে মুড়ি খেতে আমার অতটা ভালো লাগে না, তবু খিদে লেগে গেছে প্রচণ্ড, তাতে আরও। তো এই যে আমি এখন ভালো করে চটকিয়ে নিলাম, দিয়ে এই যে খাচ্ছি। তো মুড়িটাও আমার ভেতর দিয়ে আর যাচ্ছিলো না, মানে কি বলবো, মুড়িটাও খেতে গিয়ে আমার গা গুলিয়ে আসছিলো। তবু কী করবো, 2 গাছ খেলাম, না খেলেই নয়। তো 2 গাছ খেলাম, নিয়েছি আমি 2টি বড়াই মুড়ি, তবু খেতে পারছিলাম না। তো ভেতর দিয়ে আর ঢুকছিল না, তাই এই যে জল নিচ্ছিলাম, জল দিয়ে খাচ্ছিলাম আর কি, কী বলবো, জল দিয়ে মুড়িটা খাচ্ছিলাম, নাহলে ভেতর দিয়ে যাচ্ছে না, গা গুলিয়ে উঠছে একদম, মানে কি বলবো, খেতে রুচিই নেই, তবু খেতে হচ্ছে। তো যে আমার গা গুলিয়ে যাচ্ছে একদম, বমি চলে আসছে একবার মুড়িটা গিলতে গিয়ে। তো তো আবার একটু জল নিয়ে খেতে হবে, নাহলে আমি পারবোই না খেতে। যাচ্ছিলোই না, অ্যালপ্যাল করছিলো, গলার ভেতরটা কেমন একটা করছিল, মুড়িটা ভেতর দিয়ে হচ্ছিলো না। আর বারবার মাথায় হাত দিয়েছিলাম, জল দিয়ে খাচ্ছিলাম যেন চিবাতে না হয় আমাকে। ওই চোখ বুজিয়ে নাক বুঝিয়ে মুড়িটা খেলাম কত কষ্ট করে। তো পুরোটা আমি খেতে পারিনি, অর্ধেক খেয়েছি আর অর্ধেক ফেলে দিইনি, আমার চূর্ণ মুন্নুর জন্য রেখে দিয়েছি।
তো এই যে আবার আমি জল দিয়ে খাচ্ছি, নাহলে খেতেই পারছিলাম না, মানে এতটাই হচ্ছিলো। এমনি কলা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করি, কিন্তু শরীরটা খারাপ করছে যেহেতু, তাতে আর ভালো লাগছিল না। তো জল দিয়ে দিয়ে আর কি মুড়িটা মাখিয়ে খেতে হবে, আমি ভাবছি বসে বসে ওটাই। মানে প্রচণ্ড কষ্ট হয় মুড়িটা খেতে, প্রচণ্ড, আর ঢুকছে না বাবা, আর ভেতর দিয়ে যাবে না আর কি, গা গুলিয়ে উঠছে, আর হচ্ছে না আমার দ্বারাই। গলাটা একদম মুড়িটা খেয়ে কেমন একটা হচ্ছিলো, গলাটা গালগাল করছিল, কীরকম একটা হচ্ছিলো। তো আমি এখন বাইরে উঠানে চলে এসেছি, উঠানের কাজগুলো সারবো বলে। তো কিছু কাচাকুচি করবো বলে ওগুলো নামিয়ে নিলাম। আর এই যে থালাতে ছিল দুধের সর, আর চূর্ণমূর্ণ থালাটা আনতে গেলাম। তো এই যে দুধের সরটা আর কলা মাখা মুড়িটা রেখে দিলাম, ওরা এসে খাবে। কারণ ওরা সকাল হলেই চলে আসছে, আজকে দেখছি আসেনি কো, নাহলে সকাল হলেই দুধের সর মাখানো মুড়ি খাওয়ার জন্য ক্যাঁ ক্যাঁ করে, তাই আসেনি। তো এই যে আমি এবার বাসন মাজবো, তাতে আর কি বাসন মাজতে বসে গেছি। বাসনগুলো বেশি অল্প কটাই বাসন ছিল, বেশি বাসন ছিল না। তো ওগুলো আমি এখন মেজে নিচ্ছি, আর বসে বসে ভাবছি বাবা আজকে কী রোদ্দুর, সেই রোদ্দুর আর সেই গরম। তো ভগবানকে বলছে এতক্ষণ আমি আজকে আমার শরীরটা খারাপ করছে, আর আজকে এত রোদ্দুর দিতে হবে? তো ভগবান তো আমার কথা শুনবে না, তাই না? তো বসে বসে ভাবছিলাম কী রান্নাবান্না হবে। তো অনেক রকম মাথার মধ্যে এলো, সবগুলোকেই ক্যান্সেল করে দিলাম, কারণ কিছুই খেতে মন হচ্ছে না। তো ফাইনালি ঠিক করে ফেললাম কী রান্নাবান্না হবে। তো মেয়ে দুটোও মার করলো, বুনে বুনে মার হয়ে গেল। তো আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, ও বলছে বোন মেরেছে, ও বলছে দিদি মেরেছে। তো আমি বললাম যেই মার করো না কেন দুজনেকে এনে কিন্তু ঘরের ভেতরে ভরে দেবো। তো তাতেই আর কি, না তোমার বাড়ি যাব না, আমি ঠাম্মির বাড়িতেই থাকবো, বেশ আর বুনিকে মারবো না। ও বলছে বেশ আর মার করবো না, কারণ ওই বাড়িতে যে ঠাম্মির সঙ্গে খেলা করবে, ঠাম্মি করবে, তারপর জেঠুর কাছে ফোন দেখতে পাবে, ঠাম্মি খাইয়ে দেবে, স্নান করে দেবে, এখন সব সময় ঠাম্মির বাড়িতে থাকবে। এখন আমার বাড়ি আর আসবেই না, সেই রাত্রের দিকে আসবে। তো এখন খেলা করছে। তো এই যে আমার বাসন মাজা কমপ্লিট। তো আমি এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মাথা গরম হয়ে গেল, আজকে এত রোদ্দুর। আর দেখছো আমার গাছে কত সুন্দর জবা ফুটেছে। তো গাছটা আমার বাড়িতে না, গাছটা আমার শাশুড়ির মায়ের বাড়িতে আছে। তো এদিকে ডালপাল্লাগুলো এসেছে। তো যে কটো ফুল আছে আমার আজকে পুজো দেওয়াটা ঠিকঠাক হয়ে যাবে, ভালো মতোই হয়ে যাবে। সব ফুল কি গাছে তুলবো বললে হয় নাকি, তাই না? তো এই যে অনেকগুলোই জবা আছে গাছের মধ্যে দেখছি। তো আজকে ঠাকুর পুজোটা ঠিকই হয়ে যাবে। তো এই যে সাদা ফুল আছে। তো তো এই যে আমার ছাঁকুনিটা আমার যে কেটে ফেলেছি, দুটো জালি ছিল, চাগুলো বেরোচ্ছে না বলে আটকে যাচ্ছে বলে আমি একটা জালি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তো এই যে আমার বাসন মাজা কমপ্লিট, ধোয়া কমপ্লিট। এবার ভালো করে একবার ধুয়ে নিচ্ছি, একটু জল বুঝলাম, কারণ সাবানের ইয়ে তো ভালো করে নাই করলে সাবানের ইয়েগুলো বাসন শুকিয়ে যাওয়ার পর ওগুলো দাগগুলো বোঝা যায়। তো এই যে আমার বাসন ধোয়া একদম হয়ে গেছে শেষের দিকে। তো এই যে আমার বাসন ধোয়া একদম কমপ্লিট বন্ধুরা। তো এই যে আমি এবার সার্ফ মাখাবো বলে মেয়ের জামাগুলো নিলাম। তো ওগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তাহলে একটু ভালো ছাড়বে আর কি, তাদেরকে সার্ফের জলে ভিজিয়ে নিলাম। তো একটু ভিজিয়ে রাখলে বেশ কাচাটা ভালো হয়, ভালো ভেজে জিনিসটা ভালো কাচলে সুবিধা হয়। তো এই যে আমি বাথরুমে ঢেলে রেখে দিলাম, দিয়ে এই যে আমার নাতাগুলো আমি কেচে নিচ্ছি। আমার যে এখানে গজাল আছে আমি গজালেই রেখে দিই, আমার যত নাতা একটু সব ওখানেই রেখে দিই। তো আমি এবার লেগে গেছি ঝাঁট দিতে। তো সেই রোদ্দুর তো আজ কাজ করতে ভীষণই কষ্ট হলো, মানে কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমার উঠোনটার অবস্থা, শ্যাওলা পড়ে গেছে কেমন বৃষ্টি হয়ে গিয়ে। বৃষ্টি পড়লে আমার উঠোনের শ্যাওলা ধরে যায় কেন জানি না। তো এই যে দুটো হাঁড়ি ছিল আমার মাকে দিয়েছিলাম, গতকালকে ভাত দিয়েছিলাম ভিজে ভাত, তো মা হাঁড়িটা দিয়ে গেছে, তো ওটাই ভিজিয়ে রাখলাম। মা মেজে দিয়েছে, তবু একবার আমি ভালো করে একবার চেপে মেজে নেবো। তো এই যে আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি, আর সেই রোদ মাথা একদম গরম হয়ে যাচ্ছে। তো এই গাছটা একটা একটুকু পাতা ঝরছে, তাতেই গাছটাকে নড়িয়ে দিলাম, সব পাতাগুলো ঝরে গেল। তো দেখতেই পাচ্ছ আমার গাছে কত সুন্দর জবা ফুটেছে আজকে, অল্প কটাই ফুটেছে, নাহলে এক গাছ করে জবা ফোটে। তো গাছটা আমার শাশুড়ি মায়ের বাড়িতে আছে, তো ডালপালাগুলো আমার বাড়িতে এসছে। তো এই যে আমার ছাদ দেওয়া কমপ্লিট।
তো স্নান টান একদম কমপ্লিট, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি রান্না বান্না করতে লেগে গেছি। তো ভাতটা নেমে গেছে, তো আমি এখন রান্না বান্নাটা করে নেব। এই যে আমি ডাল ছুঁকে নিলাম, ডালটা আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার জলের বোতলগুলো কেমন খালি হয়ে পড়ে আছে। তো থাক, এখন আমি আর ভরবো না, এখন মোটর চালাই না, বিকেলে ভরবো। তো এবার আমি বাকি রান্নাটা করে নেব। এই যে কড়াতে তেল দিয়ে দিলাম। সেরকম রান্নাবান্না কিছুই হচ্ছে না, 3টে পদ করছি, একদম ঝটাপট দিয়ে রান্না করে নিচ্ছি, একদম মনোযোগ দিয়ে। তো গ্যাসটা ভীষণ বাড়িয়ে দিয়েছিলাম, তো গ্যাসটা একটু কমিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি আমার কোটো কাটা, ওগুলো আমি যখন উনুনে রান্না করতাম তখন আমি ওগুলো নিতাম, তখন যেহেতু গ্যাসে করি তো ওগুলো আর নিই না। তো আমি একটু আর কি আচারের দিকে একটু বেশি আর কি। তো এই যে একটু সরে পালিয়ে আসলাম, কারণ চাক করে আসতে লাগে, হাতে ছাকা লাগে তেলগুলো পড়লে, তাতে একটু সরে আসে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, কড়াই ভাজা হয়ে গেছে। তো এই যে দুপুরে আজকে এইটুকুই রান্না করতে পেরেছি, যেহেতু শরীরটা ভালো লাগছে না। তো আলু সেদ্ধ, ডিমের অমলেট আর মুসুরির ডাল, এটাই আমার দুপুর আজকে লাঞ্চ মেনু। তো আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে, ও ঠামের কাছেই খেয়েছে, ও জেঠুর কাছে এখন ফোন দেখছে, ফোনে কার্টুন দেখছে। তো চলো আমি এবার খেয়ে নেবো, 2:30 বাজে, তারপর আবার ফিরে আসছি। তো এই হচ্ছে আমার দুপুরে লাঞ্চ, এই যে রাত্রেও হয়ে যাবে, দুবেলাই হয়ে যাবে আমার। তো চলো আমি খেয়ে নিই। এখন 3টে বাজে। তো বাইরের রোদ্দুরটা দেখো কেমন, আজকে প্রচণ্ড রোদ্দুর করেছে, তা বললে তো হবে না, আজ প্রচণ্ড রোদ হয়েছে। গতকালকে রোদ ছিল না, আজকে এত রোদ্দুর হয়েছে মানে কি বলবো। তো দেখছো আপনি, তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে দেখছি বাবা আকাশে সেই মেঘ উঠেছে। তো কাচাকুচি যেহেতু অনেক রোদ ছিল না, অল্প কটাই, তবে এখনই মেঘ আর এখনই রোদ্দুর, পারেও বটে। আমি দেখো মেঘ ডাকছে, বৃষ্টি আসতে পারে, প্রচণ্ড মেঘ লেগে গেছে। তো শুয়েছিলাম যেহেতু, একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর উঠে পড়লাম মেঘ লেগেছে বলে। তো কাপড় জামাগুলো তুলে নেব, আর কিছু কাজ আছে সেগুলো করবো, জল ভরবো, বিছানা ঝাড়বো, আনতে যাবো, তখন অনেকগুলো কাজ আছে। একটু শুনলাম, শুধু শান্তি নেই, ঘুমাতে ওরা দেখবে না। আমরা দেখো আমার চুন্নমুন্ন সেই সকালে দুধের সরমুড়িটা রেখেছিলাম, সেটা খাচ্ছে। সকাল থেকে একবারও আসেনি, তখন থেকে বলছে আসছে না কেন, আসছে না। 4টে বিড়াল আমার বাড়ি আসে, তো বলছি যে ফার্স্ট আসবে সে, তো ওরাই এগিয়ে এসেছে, ওরাই খাচ্ছে চূন্য আর মুন্ন। তো চলো, ভীষণ মেঘ লেগে গেছে, জলটাই বলবি বাবা, কারেন্ট পানি যাই যেন গরম গরম করছে। তো বেশ আধা ঘন্টা ধরে শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম, তো উঠে পড়লাম। তো চলো দেখো আমার খাটের অবস্থা, এখানে গোটা গোছ করার আছে, এগুলো এখনও গোছাবো। খাটের বিছানাটা এখনও ঝাড়তে হবে, আজকে বালিশগুলো গোছাইনি, বালিশগুলো পাতাই রয়েছে, কিচ্ছু করিনি। তো গোটা গোছাবো এখনও। এই যে এত গোটা বোতল খালি হয়ে গেছে, বোতল গোটাকে ভরবো, মোটর চালাবো, জল ভরবো, এখনও বাকি রয়ে গেছে। তো এখানটা মুছে নিলাম, তো এটা তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি, এখানটা মুছে নিলাম, ঠিক এতটা সব মুছে নিলাম। তো এই যে দুধ নিয়েও চলে এসেছি, দুধটা খানিক পর গরম করবো। তো বৃষ্টি হয়নি, ভাবলাম বৃষ্টি হবে, তা হয়নি। তো এই যে আমার ফ্রিজটার অবস্থা দেখছো, ফ্রিজের কভারটা ছিঁড়ে গেছে, তা লোকগুলো আসছেও না যে একটা কভার কিনবো,
তো তাতে ফ্রিজের সামনে এটা দিয়েছিল, তো এটা এখন আমি ঢাকা দিয়ে আপাতত রেখেছি যাতে ধুলোটা না আগে হয়। তো ওই নিচেটা ধুলো লাগছে, কী করবো, ধুলো পড়ছে, তো মাথা রাতে হতো না। তো এই যে এটা এখন আমি আপাতত ঢাকা দিয়েছি। আর আমার মেয়ের পুতুলগুলোর অবস্থা দেখো, ওদেরকে একটু গোছ করতে হবে, ভীষণ নোংরা হয়েছে এই যে টেডি বিয়ার দুটো। তো চলো আমি এটা ঝটপট করে নিই, তারপরে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো সমস্ত কাজ কমপ্লিট। এই যে আমার দুধ গরম হয়ে গেছে, আমার মেয়েরাও চলে এসছে বাড়ি থেকে। তখন ওরা সারাদিন কার্টুন দেখেনি, তারপর ওরা কার্টুন দেখছে এখন ঘরে বসে বসে দুই বোনে। তো আমি একটা দাদাকে মিষ্টি আনালাম, কারণ আমার ভাই এবং ভাইয়ের বউ আসবে বলে। তো ওরা এসে গেছে অলরেডি, ওরা বসে আছে। তো ওদের জন্য এই যে মিষ্টি রেডি করে নিয়েছি, ওদেরকে দেবো। ওরকম গল্প করছে। তো চলো ওদের নিয়ে দিই, মিষ্টিটা দিয়ে দিই। একটা দাদাকে দিয়েছিলাম আনতে, দাদা এনে দিয়ে গেল। তো ওরা এখানে আসলো, ওরা এই হালে বিয়ে করেছে। তো সবাই একটু ইয়ে করবে যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়। তো চলো ওরা বসে আছে, ওদেরকে চলো মিষ্টিটা দিই। যে আমার ভাই এবং ভাইয়ের বউ, তো ওরা এই আসলো, ওরা এই হালে বিয়ে করেছে। সবাই একটু ইয়ে করো যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়। তো রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো অনেকক্ষণ বসেছি, আধা ঘন্টা ধরে গল্প গুজব করলো। তো ওরা চলে গেল, আমরা অনেকক্ষণ খেলা করলো, করে মেয়েদের ঘুম পাচ্ছিল। তো ওদেরকে খাইয়ে দিলাম দুধ, ওরা ঘুমিয়ে গেছে। তো আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এবার শুভো আমি ভিডিওটা এডিট করবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা, বাই বাই, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, গুড নাইট সবাইকে।